কাশেম মিয়া, চা দাও একটা। মতি ভাই, টাকা পয়সা তো মেলা বাকি পড়লো, দিনকাল এখন কেমন তোমার? আর দিনকাল, তোমার টাকাগুলো যে দিবার পারি না সেই শরম আর রাহি কই। করমু কি, মাতবরের কাছে ঋণ লয়া জমি চাষ দিছিলাম। এখন ফসল না উঠলে কেমনে দিমু তোমাকে ধার দেনা শোধ, আর ততদিন চলমুই বা কেমনে ভাই বা পাই না। সুদ আসল মিটাইয়া থাকবই বা কি কেডা জানে। কেডা জানে মানে কি গো মতি মিয়া? ঋণ নিছো, তার উপর সুদ কত লাগবো সেই হিসাব করো নাই নাকি? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। হইছে কি, মাত বসা মুরব্বি লোক, তাই অত শত হিসাব করবার যাই নাই। কামডা ঠিক করো নাই মতি ভাই। ঋণ নেওয়ানোর সময় ঋণ কেমনে কতদিনে শোধ দিবা, কত টাকা শোধ দেওয়ান লাগবো, এই সব হিসাব কইরা হের পর নিজের সাধ্য বুঝা ঋণ নেওয়ান উচিত। আর তুমি জমি চাষ দেওয়ানের লাইগা মাতবরের কাছে ঋণ নিবার গেছো কেন? চাষবাস, ঘরতলা, নতুন ব্যবসা শুরু করা, এইসব কামে তো ব্যাংক থেকেই ঋণ নেওয়া যায়। হ, যে কোনো তফসিলি ব্যাংক থেকে ঋণ নিলে তোমার কিন্তু আর সুদের ফ্যাসাদে পড়ার ভয় থাকতো না মতি ভাই। মূর্খ মানুষ, এইসব ব্যাংকের হিসাব কিতাব কি আর আমি বুঝি? আরে এজেন্ট ব্যাংকিং আছে না, আবার ব্যাংকের শাখা উপশাখাও তো আছে। আনিস মিয়ার এজেন্ট আউটলেটেই একদিন চইলা যাওয়ার সময় কইরা। গ্রামে গ্রামে এই এজেন্ট আউটলেট আর ব্যাংকের শাখা উপশাখাগুলা হইয়া খুব উপকার হইছে। ব্যাংকের সব জটিল কাজ কারবারে ওরাই তোমারে সাহায্য করব। হ, আমিও তো ব্যাংকের শাখায় যাই হিসাব খুলছিলাম, পরে ছোট একটা ঋণ নিয়া দোকানে নতুন মাল তুলছি। এখন মাসে মাসে এই টাকা শোধ কইরা দেই, কোনো ঝামেলা হয় নাই মতি মিয়া। তাইলে তো খুবই ভালা। আরেকটা কথা মতি ভাই, কম দরকারি খরচ বাদ দিয়া খুব অল্প কইরাও যদি ব্যাংকে টাকা জমাইতে পারো, তাইলে কিন্তু আর পরের মরশুমে ঋণ নেওয়ান লাগে না। হ্যাঁ চাই তো। আনিস মিয়া, ব্যাংকের টাকা না রাইখা ব্যবসা পাতিতে খাটাইলে লাভ হইতো না? কাশেম ভাই, ব্যবসাপাতিতে খাটাইয়া লাভ করবার পারলেও খুবই ভালা। তয় ব্যাংকে টাকা রাইখাও নানান মেয়াদে কিন্তু আসল টাকার উপর মুনাফা পাওয়ানোর সুযোগ আছে। হিসাব খুলতে কত টাকা লাগবো আনিস ভাই? টাকা পয়সার সমস্যা থাকলে মাত্র 10 টাকা রাইখাও এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবার পারবা মতি ভাই। লাগবো শুধু তোমার জাতীয় পরিচয়পত্র, ছবি আর এই রকম কয়টা কাগজপাতি, কঠিন কিছু না। তোমরা আমারে দরিয়ায় ডাঙ্গা দেখাইলে আনিস ভাই। অনুমতি মিয়া, জমা খরচের হিসাব একটা খাতায় লেখা রাখবা। কত খরচ করলা, কত জমাইলা, পরে কত কি লাগবো, সবকিছু লেখা থাকলে ইনশাল্লাহ দিশা হারাইবা না। হ মাস্টার সাহেব, কাশেম ভাইয়ের বাকির খাতার মতন। ঠিক তাই।